হালকা স্টিম দিয়ে এটা বানানোটা হতে একটু সময় লাগবে, তো পুজো দিতে পারবো না আমি। ভিডিওটি এই পর্যন্তই রাখছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিচেন রুমের দরজাটা খুললাম। এখানে বেসিংয়ে এক গাদা বাসন পড়ে আছে আমার জন্য, রাতে থেকে ওয়েট করছে কখন আমি পরিষ্কার করব। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে আমার। এখানে দুধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে একটু কালকেই কেটে রাখছিলাম, এখানে ঢ্যাঁড়স আছে আর এখানে ছোট মাছ আছে, তো ছোটো মাছের ঝাল করব। আর এখানে আছে হচ্ছে মুসুরি ডাল, তো এগুলো ডালটা এখন বসিয়ে দিই। মুসুরি ডালটা বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে নিয়ে আমি মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝালটা করে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটা ভেজে ফেলবো। বেসিংয়ে বাসনগুলো সব মুখে দিই। ছোটো মাছের ঝাল আমার হয়ে গেল, এখানে ঢ্যাঁড়স ভাজিও হয়ে গেছে। মাথা চিরুনি না করলে একদমই ভালো লাগে না আমার। মাথা চিরুনি না করলে একদমই মনে শান্তি পাবে না। মাথাটা চিরুনি করা হলে মনে হচ্ছে এতক্ষণ ফ্রেশ। চা আমি নিয়ে নিয়েছি। রোজ দিন আমার একটু বেলকানিতে বসেই চা খেতেই ভালো লাগে। সবকিছু ভেজে রেখে যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কাটা নেব। হাতে দিয়ে দিয়েছি, কাজ শুরু করা যাবে।
নিয়ে আসলাম, এখন পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমি। তো দেখো মাংসের পিসগুলো খুব সুন্দর আছে। আলু বসে ভিজতে পারে, আলু হয়ে আছে, ওয়েট করে রাখতে হবে। আলুটা নামিয়ে নিলাম। তারপরে যে আমার ভাতও হয়ে গেছে মোটামুটি, এখন ছেঁকে ফেলবো, মাছ ছেঁকে ফেলবো, হয়ে গেছে ভাত, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে, আলু তো ভাজা হয়ে গেছে ফার্স্টে। মটন ধুয়ে রাখছি, মশলাও রেডি আছে এখানে। একটা মধ্যে রান্না করে দিলাম। মশলা আমরা সব দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাংসটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মটরগুলো ছেড়ে দিই। আলুগুলো দিয়ে দেবো, আলু ছেড়ে নেড়ে হালকা স্টিম দিয়ে চাপাতে দিতে রাখবো। সময় লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি মাথার উপর সব বসিয়ে দিয়েছে বলে মাংসটা এখানে বসতে থাকে। তো হালকা আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি ঢেকে রাখবো। হালকা স্টিম দিয়ে ঢেকে রাখবো। বয়েল হতে একটু সময় লাগে, কিন্তু মটন এটা। তো মাংসটা বসিয়ে দিয়েছি এখানে হালকা স্টিম দিয়ে। এটা মটনটা হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। রান্নাঘরটা আমার পছন্দ হয়ে যাচ্ছে, রান্না বান্না সব কমপ্লিট। সামনে অনেক কিছু করা হলো, ছোট মাছের ঝাল করেছি, মটন করেছি, ডাল, ঢেঁড়স ভাজি, কাজ প্রায় কমপ্লিট। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, স্নান করে ছেলেকে টিউশন থেকে আনতে যাবো 8-এ। তো বন্ধুরা তোমার ব্লগটা দেখতে থাকো। আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো এরপরে স্নান ধান করে ছেলেকে 8-এ চলে গেছে, 8-এর দিকে নিয়ে আসতে হবে। তো আমি এ পর্যন্তই রাখছি, বাকিটা পর। দেখো বন্ধুরা আমার মটন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না সবই শেষ, এখন আমি যাবো স্নানে। স্নান করে
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাটন অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। সামান্য একটু আলুগুলো বয়েল হওয়ার জন্য একটু স্টিম কমিয়ে রেখেছি। তো আমি এখন যাব স্নানে। তো স্নান করে এসে তোমাদের সাথে পরে কথা বলছি। স্নান করে এসে তোমাদের সাথে পরে দেখা করছি। স্নান ধান কমপ্লিট হলো। সকাল থেকে কাজকর্ম করতে করতে বেলা 12টা 12:30 বাজে কাজ কমপ্লিট হলো। তো পুজো দিতে পারবো না আমি, শাশুড়ি মা দেবে। এখন ছেলেকে একটু খাওয়াই নিব, খাওয়াই হাজব্যান্ড অফিস যাবে, তারপর ফ্রি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি। বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ।